রকম দেখায় আপনাদের। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছেন তারা কানে ধইরা খাটের নিচে থাকতো স্যার। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। সরকারি দলে কোন দল যাবে আগের থেকে জানি কেমনে? এটা কি হাসিনার পাতানো নির্বাচন যে আগেই জানি সরকারে কোন দল যাবে? কথাবার্তা সাবধানে কইেন, একদিকে কথা কইবেন আরেকদিকে ধরা খাইবেন। তো কথাবার্তা যত কম তত ভালো। আপনারা কি করে এত শিওর হইলেন যে সরকার গঠন ওই দলই করবে? অন্য দলও তো সরকার গঠন করতে পারে, তখন আপনাদের কি অবস্থা হবে ওইটা আগে চিন্তা করে। বাংলাদেশের মানুষ কোন রাজনীতি নেবে কোন রাজনীতি নেবে না, এই অধিকার কেবলমাত্র বাংলাদেশের 17 কোটি মানুষের। এটা সরকার ঠিক করে দিতে পারে না। কাকে ধরপাকড় হচ্ছে না? বিএনপি নেতাদের ধরপাকড় হচ্ছে, নিরীহ জনগণকে ধরপাকড় করছে। ধরপাকড়টা করছে না কাকে? কবে বিয়ে করবেন? আপনি এত সুন্দর মানুষ, কবে বিয়ে করবেন? লাস্ট পার্সন যার কাছ থেকে আমি এই প্রশ্ন ক্ষমতা না আসা পর্যন্ত বিয়ে করবো না। ও ঠিক করছে ক্ষমতা না আসা পর্যন্ত বিয়ে করবে না। এই জন্য আমাকে ক্ষমতা ছাড়তে হবে। আমার সিট ওকে ছেড়ে দিয়েছেন। এই রুমিন দেখছেন, সত্যি ক্ষমতা না আসে বিয়ে করবেন না? এগুলা কি অনলাইনে যাইবো? গুন্ডা কারা পালে, গুন্ডা কারা রাখে, গুন্ডা কারা নিয়ে চলে, গুন্ডা নিয়ে কারা নির্বাচন কমিশনে যায়, খুব পরিষ্কার। 1 না 2। আমি যখন শেখ হাসিনার মুখের উপর দাঁড়িয়ে পার্লামেন্টে বলেছিলাম এই সংসদ অবৈধ, তখন হাসনাত আব্দুল্লাহ বঙ্গবন্ধুর উপর রচনা লিখে সেটা পাঠ করছিল বিশ্ববিদ্যালয়। সার্জিস আলম একটা চোরের মতো শেখ হাসিনার সামনে এভাবে দাঁড়িয়েছিল। ওই ছবিগুলো আমাদের কাছে আছে, আমরা ভুলি। নির্বাচিত সরকার যখন থাকে তখন কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত একটা ল এন্ড অর্ডার, আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে চলতে যেন পারে, সেই জন্য একটা সংঘবদ্ধ শক্তি থাকে।